এখানে এখানে এসো। আরে আমি মিমি, কেমন করে লাগাচ্ছিলাম দেখি দাও তো। এরকম করে এরকম করে ওগুলো ওগুলো রেখে দাও, ওগুলো লাগবে না। রেখে রায় হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্পিতা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আমার একটু কাজ আছে, আজকে আমি রান্না করব। রান্না করার আগে একটা ছোট্ট কাজ আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে রাতে আমার সাথে কী হয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ছোট্ট কাজটা কি সেটা আগে করে নিই, তারপর রান্নায় যাচ্ছি। আমার মতো কার কার এরকম স্কিনের প্রবলেম আছে আমি জানি না, কি আমার একার আছে এটা তাও জানি না। একটু বৃষ্টি পড়লে, তারপর বাইরে একটু ঘুরতে বেরোলে অ্যালার্জি টাইপের বেরিয়ে যায়, প্রচণ্ড চুলকায় আর লাল হয়ে যায়। সেই জন্য আমি নিম ফেস প্যাকটা ইউজ করি। তো এমনকি নিম ফেস প্যাক ছাড়া অন্য কিছু ইউজ করলে আমার যায় না, একমাত্র এটাই আছে যেটা ইউজ করলে আমার সেটা চলে যায়। পরপর 2-3 দিন লাগালে আমার চলে যায়। তো এটা আমার খুব একটা বাজে প্রবলেম, যেটার জন্য আমার একদম মানে বাইরে মুখ খুলে যেতে ইচ্ছে করে না, সবসময় ওড়না দিয়ে মুখটাকে কভার করে যেতে হয়। তো হয়েছে আমার আবারও, সেই জন্য আমাকে লাগাতে হচ্ছে। তো তাই ভাবলাম লাগিয়ে নিই, তারপর কাজগুলো টুকটুক করে গুছিয়ে নেবো আস্তে আস্তে। যেহেতু আমি এখন মুখে ফেস প্যাক লাগিয়ে আছি, তার আর কোনো কথা বলতে পারবো না, তাই এখন বাকি কাজগুলো সেরে নেব। এই যে বাড়ির টুকটুক করে কাজগুলো সব করে নিচ্ছিলাম, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, আর তার সাথে এই যে পুচকেটা আমার পায়ে পায়ে ঘুরছিল। আচ্ছা, রাত্রে কি হয় আমার সাথে আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে। যে রাত 12:30টার পর থেকে পুরোপুরি 3:30-4টে পর্যন্ত আমার মানে হয়েছে কিছুদিন, 2-3 মাস ধরে আমার ঘুম আসতে চায় না, কোনোভাবে ঘুম আসে না। যেই সূর্যের আলো ফুটে যায় আবার আমার ঘুম চলে আসে, কিন্তু ওই রাতের অন্ধকারে আমার ঘুম আসতে চায় না, তো কেন জানি না। তো কালকে রাতে আমি বসে বসে আমি ভাবছিলাম যে আদৌ আমি মানুষ তো, কারণ মানুষ যদি না হয় তারাই রাতে জেগে থাকে। তো আমার সেই জন্য নিজেকে সন্দেহ হচ্ছিল যে হয়তো আমি কোনো ভূত প্রেত, সেই জন্য রাত হলে আমার ঘুম টুম একদম উড়ে যায়। আর সকাল হলে যেহেতু ভূত দিনের আলোয় বেরোতে পারে না, তাই আমার দিনের বেলা ঘুম পেয়ে যায়, আর রাত হলে ঘুম উড়ে যায়। তো কালকে রাতে আমি বসে বসে ভেবেছি 1 ঘন্টা যে কেন এরকম আমার হচ্ছে। আর বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছিল, রাস্তায় আমি যখন জানলা খুলে দেখেছি তখন দেখছিলাম যে পুরো একদম অন্ধকার চারিদিক, আর কুকুর, ঝিঝি পোকা। আর কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তো দেখতে খুব ভালো লাগছিল। কিন্তু একটা জিনিস ভাবছিলাম যে কেউ জেগে নেই, শুধু আমি, রাস্তার কুকুর আর ঝিঝি পোকা, আর সমস্ত বাঁকুড়া হয়তো ঘুমিয়ে আছে। তো জানি না এরকম কেন হয়, তোমাদের সাথেও কি এরকম হয়? এটার থেকে কী করে আমি বেরোবো সেটা তোমরা প্লিজ আমাকে পারলে জানাও, যে কীভাবে ঘুমাবো, ঘুম কেন আসতে চায় না রাতে আমার। হয়তো ফোন ঘাটার জন্য, ঘুমানোর আগে ফোন ঘাঁটলে কি এই জিনিসটা হয় আমার সাথে, জানি না কেন হয়। তো তোমরা জানলে আমাকে অবশ্যই হেল্প করবে। তো এটাই আমার সাথে হয় রোজ রাতে। অনেকক্ষণ বাজে বকার পর এখন চলে এসেছি আমি সোজা রান্নাঘরে। আজকে নিয়ে এসেছে বাবা ছাতু। বাঁকুড়ার এমন কোনো লোক নেই যারা ছাতু খেতে ভালোবাসে না, তো এটা আমি এখানেই এসে জেনেছি যে এরকম ছাতু হয়, সেটাকে কিভাবে রান্না করতে হয়, কিভাবে পরিষ্কার করতে হয়। এই ছাতু মাটির নিচে হয়, তাই এর গায়ে প্রচুর বালি লেগে থাকে। তাই আমি ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছিলাম, তারপর টুকরো টুকরো করে দুভাগে এগুলোকে কেটে নিয়ে যেমন করে মশলা দিয়ে মাংস আরও অন্যান্য পদ রান্না করে সেম প্রসেস ওইভাবেই রান্না করে ফেলেছি। তো এই যে আমার ছাতুর ঝোল রান্না হয়ে গেছিলো। আর ছাতু যেদিন থাকে সেদিন বেশি কিছু করার প্রয়োজন হয় না, ছাতু দিয়েই সবাই ভাত খেয়ে নেয়। সন্ধেবেলা এখন আমরা বেরিয়ে পড়েছি একটু বাজারে, আমি, দিদিভাই আর রায়। একটু কাজ আছে আমাদের। তো ওগুলো ওগুলো রেখে দাও, ওগুলো লাগবে না, রেখে দাও। রায় তো রায় নিজের পছন্দের জিনিসগুলো টুকটুক করে নিজের মতো তুলে নিচ্ছিল, আর আমরা ওকে একটু একটু করে বকছিলাম। তো তারপরে হঠাৎ এত জোর বৃষ্টি শুরু হয়ে যায় যে আমরা দাঁড়িয়ে পড়ি, আমরা রীতিমতো একটা জায়গায় ফেঁসে যাই। তো আর বাড়ি ফিরতেও পারছিলাম না। তো সামনেই ছিল আমাদের এক জামাইবাবুর দোকান, তো সেখানে আমরা গিয়েছিলাম। আর সেখানে গিয়ে সামনে ফুচকা ছিল, তো ফুচকাও খেতে গেছিলাম। এত বৃষ্টির মধ্যে ফুচকা খেতে আমাদের বেশ ভালোই লাগছিল। তো ফুচকা টুচকা খেয়ে তারপর একটু বৃষ্টি কমলে আমরা বাড়ি ফিরে যাই। আর বাড়িতে এসে একটু বকুনি খেয়েছিলাম, বাট ঠিক আছে।